আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরাতন খালি বক্স দিয়ে তৈরি করা একটি দারুণ আইডিয়া। স্ক্রিনে একটি বক্স দেখতে পাচ্ছেন। আমি এই বক্সটি বানিয়েছি পুরাতন খালি বক্স দিয়ে। আমাদের সবার বাসার মধ্যে এরকম খালি বক্স থাকে। এখন থেকে আমরা এই বক্সগুলো ফেলে দিব না। আপনারা যদি আমার মতো এই বক্সটি বানাতে চান তাহলে আমি কিভাবে এই বক্সটি বানাইছি লক্ষ্য করুন। আমার হাতে যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আইসক্রিমের বক্স ছিল। এটা অনেক পুরাতন হয়ে গেছে, ফেটে গেছে, তো আমি এই বক্সটার উপরের অংশটুকু কেটে নিচ্ছি। বক্সটা কাটার পর আমি বক্সের ভিতরে কিছু কাপড় দিয়ে ঢেকে দিব, যেন বক্সটা দেখা না যায় বা বক্সটা নতুন দেখা যায়। ভিতরে কাপড়টা দিলে মজবুতও থাকবে। তো এই জন্য আমি বাসায় থাকা সবার বাসায় শপিং ব্যাগ আছে, বিভিন্ন কালারের শপিং ব্যাগ আছে। তো এই শপিং ব্যাগগুলো আপনারা ফেলে না দিয়ে এখন থেকে এগুলো জমিয়ে রাখবেন। অনেক কাজে লাগে এই শপিং ব্যাগগুলো। দেখেন বক্সটাকে মেপে সাইজ করে এই শপিং ব্যাগের যে কাপড়টা ওটা আমি কেটে নিচ্ছি। প্রয়োজন মতো আমরা কাপড় কাটবো। এটাকে একটা মাপ দিয়ে অনেক সময় একটু বাড়তি রাখতে হয়, আবার অনেক সময় একটু সমানভাবে রাখতে হয়। ভিতরটাকে আমরা সমানভাবে রাখবো আর বাহিরে একটু বাড়তি রাখবো। রাখার পরে আমি গ্লু গাম দিয়ে নিচের যে তলানিটা, বক্সের যে তলানিটা, সেটাতে আমি এই যে দেখেন একটু বাড়তি, ওই বাড়তি অংশটুকু আমি নিচে লাগিয়ে দিব। এই কাপড়টা লাগানোর মূল উদ্দেশ্য হয়েছে আমরা যে কাজ করব, কাজের যা দেখা যাবে একটু দেখতেও সুন্দর লাগবে, আবার বক্সটা একটু মজবুত থাকবে। বক্সটা আপনার যে একটু ফাটা অংশ থাকে বা একটু দাগ থাকে ওইটা আর দেখা যাবে না। আমি কিভাবে করতেছি আপনার স্ক্রিনে হয়তো দেখতে পারতেছেন। আসলে আমি যখন কাজ করি, আমার বাসায় একটা বিড়াল থাকে, ও অনেক আনন্দ বোধ করে। ও অনেক সময় আমার কাছে প্রত্যেকটা কাজেই সে সবসময় এখানে আসে, অনেক সময় ডিস্টার্ব করে, অনেক সময় খেলা করে, আবার অনেক সময় আমাকে জিনিসপত্র আগায়ও দেয়। দেখবেন এর আগে একটা আমি কলমের ভিডিও করছিলাম, ও বক্সটাকে আমার সামনে এনে দিছিল। ও সারাক্ষণ এখান থেকে সরবেই না, ওকে যদি আমি এখান থেকে সরাইও দেই তারপরেও সে এখানে বসে থাকবে। যাই হোক, এখন আপনারা দেখতেছেন আমি পুরোটা বক্স কাপড় দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এখানে পাটের সুতা, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই সুতাটাকে আমি একটা ডিজাইন করে নিব। তিনটা অংশ নিয়ে একসাথে জোড়া দিয়ে তারপরে আমি একটা চুলের যেরকম বেনি করে না ওরকম বেনি করে নিচ্ছি। এটা একটা ডিজাইন হবে। এরপর আমি 3 কালারের উল সুতা দিয়ে বেনির মতো ডিজাইন করে নিচ্ছি। এই যে ডিজাইনটা আমি লাগাচ্ছি ওইতে 3টা কালারের উল সুতা দিয়ে আমি ডিজাইনটা করছি। তো এখন আমি গ্লু গাম দিয়ে যে নিচের যে অংশটা এইখানে আমি একটা ডিজাইন করে দিব। আপনারা খেয়াল করবেন আমি কিভাবে করতেছি, এরকমভাবে করে লাগাবেন, তাহলে জিনিসটা দেখবেন অনেক সুন্দর আসবে। বাসা যদি উল সুতা না থাকে, যদি পাটের বস্তা দিয়েও করেন তাও এরকম ডিজাইন সুন্দর আসবে। যদি অনেক সময় দেখা যায় পাটের বস্তা দিয়েও ডিজাইন করা যায়। আমি সুন্দরের জন্য এখন এই যে পাটের বস্তা দিয়ে যে বেনির অংশটাও করছিলাম, ডিজাইনটাও করছিলাম, এটা মধ্যে দিয়ে দিব। অনেক বক্স থাকে, এর চেয়ে বড় থাকে, ছোট থাকে, বা গোল বক্সগুলো থাকে, চারকোনা বক্স থাকে। এরকম সুন্দর সুন্দর বক্স বানিয়ে আপনারা বাসার বিভিন্ন কাজ, যেমন কসমেটিক রাখতে পারেন, অনেক সময় পিন টিন অনেক সময় হারিয়ে যায় বা বিভিন্ন জায়গায় রাখি, এরকম বক্সের ভিতরে রাখতে পারবেন, ওষুধ রাখতে পারবেন। Taking over, it's burning. You're so stuck in your head, think I'm leaving. In your mind I know that you're hurting, that I'll be there, yes I'll be there. You and I, we can fly anywhere you wanna go. Find a place we can hide, we can make it on our own. Go along for the ride, to the stars just follow. You and I, side by side, dancing in your halo. তো আমার উপরের অংশটুকু লাগানো শেষ হয়ে গেছে। মধ্যে আমি এখানে একটা ফুল করে নিছি, উল সুতা দিয়ে একটা ফুল করে নিছি, তারপর পুঁতি দিয়ে
আমি ওর চারপাশে একটা ডিজাইন করে নেব। আপনারা আপনার মন মতো ডিজাইন করতে পারবেন। Dancing in your halo. Dancing in your halo. Tell me if you're hurt and I'll be there. বক্সটি বানানো প্রায় শেষ হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে আমার এই বক্সটি অনেক ভালো লাগছে। যদি আমার এই বক্সটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।